আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। রাবিয়া ডেলি ব্লগে আপনাদের সবাইদের স্বাগতম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। ফজরের নামাজের পরে একটু কোরআন শরীফ বা দোয়া কলমা পড়লে আর সময় থাকে না, অনেকটা পরিষ্কার হয়ে যায়। 6:30 বেজে গেছে, মেয়েকে অনেকটা তাড়াহুড়া করে রেডি করে দিচ্ছি, কারণ 7টা বাজে তার ক্লাস। এই যে এই হাঁসগুলিকে ছাড়লাম, তাদেরকে খাবার দিতে হয়, কারণ রাত্রে তাদের অনেক ক্ষুধা লাগে। ছাড়ার সাথে সাথেই তাদের খাবার দিই। ঘরে চলে আসলাম, রাতে খাবার খাইছি। মা মেয়ে দুজন তো, তারপরও দেখেন অনেকগুলি থালা বাসন বের হয়েছে। বালতিতে পানি এনে রাখছি, থালা বাসন ধুবো। যে কাপড় বের করছি এগুলি ভিজাবো, ধুইতে হবে। এই যে ঘর পুরো এলোমেলো, আমরা ঘুমের থেকে উঠে এখনো বিছনা গুছাইনি। ঘর গুছাতে হবে, ঘর দুয়ার ঝাড়ু দিয়ে বিছনাটা গুছিয়ে তারপরে বাহিরে থালা বাসন কাপড় চোপড় এগুলি ধুবো। এই যে আমার বিছনা গুছানো হয়ে গেছে। আপনাদের একটা জিনিস দেখাই, দেখেন। এটা হলো একটা পুরান কাপড় দিয়ে তৈরি। যেমন আমাদের অনেক সময় দেখা যায় জামার হাতা ছিঁড়ে যায়, অথচ নিচের ঘেরটা অনেক ভালো থাকে। সেক্ষেত্রে এই ঘেরটা দিয়ে আপনারা এইরকম কভার তৈরি করতে পারেন, অনেক সুন্দর ভালো। আবার অনেক সময় দেখা যায় জামাটা টাইট হয়ে গেছে বা পরতে ভালো লাগছে না, কাপড়টা কিন্তু নতুন শক্ত আছে, তখন সেক্ষেত্রে এরকম বানাতে পারেন। এটা আমার নিজের হাতে বানানো। আমার ঘরে সেলাই মেশিন আছে, আমি নিজের কাপড় তৈরি করি, অন্যদের কাপড় তৈরি করি। আবার অনেক সময় দেখা যায় ওড়না থাকে 2-3টা, সেই ওড়না দিয়ে আপনারা কাঁথা সেলাই করতে পারেন, কারণ জামা ছিঁড়ে যায়, সালোয়ার ছিঁড়ে যায়, ওড়নাটা ভালোই থাকে, ওড়নাটা অন্য কোনো কাজে ব্যবহার হয় না। আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। এই যে কিছুক্ষণের মধ্যে বৃষ্টি হয়েছিল, অনেক প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে, ঘর থেকে বের হওয়া যায়নি। হাঁস ভিজে গেছে, হাঁসে পানি পেয়ে অনেক খুশি। কথাই তো আছে, হাঁস পানি পেলে অনেক খুশি হয়ে যায়। ঘর থেকে বের হতে পারিনি বৃষ্টির কারণে। এখন এই যে বের হলাম, একটু রোদ উঠেছে, বৃষ্টি কমেছে, ওদের খাবার দিলাম। খাবারের জন্য অনেক ডাকাডাকি করতেছে। হ্যাঁ, আমি কখনো হাঁস পালিনি, প্রথম হাঁস পাললাম। কারো যদি হাঁসের প্রতি অভিজ্ঞতা থাকে তাহলে আমাকে জানাবেন, কীভাবে হাঁস পাললে ভালো হয়। এই যে হাঁসের খাবার দিয়ে কাপড় ধুয়ে মেলে দিলাম। এই যে চাল ভিজিয়ে রেখেছিলাম, চাল ভিজিয়ে রাখলে অনেক সুন্দর হয়। চাল দিয়ে ভাত বসিয়ে দিলাম। ভাত বসিয়ে দিয়ে আমি গোসল করে আসলাম। ভাত হয়ে গেছে, এখন আমি তরকারি রান্না করবো। আগে মাছটা ভেজে নিলাম। তার সাথে আমার জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। আমি খুব সাধারণ একটা মেয়ে, দিন আনি দিন খাই। আমার দ্বিতীয় কেউ নেই যে আমাকে উপার্জন করে খাওয়াবে। আমার একটা মেয়ে আর আমি থাকি। আগে আমি একটা আলিয়া মাদ্রাসায় চাকরি করতাম, এখন সেই চাকরিটা ছেড়ে দিছি, কারণ মেয়ের বয়স 8 বছর, সে এখন বড় হইতেছে। আমি যদি ঘরে না থাকি, তাকে দেখার মতন কেউ নাই। আর সবচেয়ে বড় কথা, যে দিনকাল পড়ছে, এখন বাবা ভাই স্বামী কাউকে বিশ্বাস করা যায় না, মেয়ে মানুষ, তাই একটু চোখে চোখে রাখতে হয়। আপনারা সবাই আমাকে একটু সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্ট পেলে, আল্লাহর রহমতে, আল্লাহর দয়া যদি আমি একটু আগে বাড়তে পারি, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আজকে সোমবার, আমি রোজা ছিলাম, তাই রান্নার অতটা ঝামেলা ছিল না। সকালবেলা মেয়েকে আলু সিদ্ধ করে ভাত রান্না করে দিছি, সে খেয়ে গেছে। সবাই আমাকে সাপোর্ট করবেন, আমাকে কমেন্ট করবেন, আমি কীরকম ভিডিও করলে ভালো হবে, আমি আগামীতে আরও ভালো এগিয়ে যেতে পারবো, সেভাবে আমাকে উৎসাহ দিবেন। আর একটা জিনিস খেয়াল করবেন, এই যে দেখেন, আমি তরকারিতে পানি বলক আসার পরে আমি মাছটা দিছি, দেওয়ার পরে আমি কিছুক্ষণ জাল দেব, তারপরে নামাবো। এটার ক্ষেত্রে কি হয়, যেমন ভাজা মাছটা আপনি উপরের দিকে দেখবেন অনেক সময় শক্ত শক্ত থাকে। এভাবে যদি আপনি মাছটা দেন, তাহলে মাছটা নরম থাকবে। বয়স্ক মানুষ অথবা বাচ্চারা খুব সহজে খেতে পারবে, মাছের থেকে কাঁটাটা খুব সহজে সরে যায়।
আপনারা ট্রাই করে দেখবেন। আর আপনারা কিভাবে রান্না করেন সেটাও আমাকে কমেন্ট করে জানাবেন। আমার ব্লগে যদি কোনো ভুল হয়ে থাকে